করে বিয়ে বা পরিবারের পছন্দের বিয়ে কোনোটাই আমার আর ভরসা নেই। কারণ যদি ভাগ্যটা খারাপ হয় তাহলে মৃত্যু আগে পর্যন্ত জ্বলতে হবে। নারীর ভাগ্য বড়ই আজব। যে নারী ঘর গোছাতে পছন্দ করে তার নিজের বাড়ি হয় না, যে ঘর করতে চায় সে সঠিক বর পায় না। হ্যাঁ, এটাই হচ্ছে নারীর জীবনের একটা চরম সত্য। বাড়ির কাজকর্ম করে সব মেয়েরাই কিন্তু নিজেকে নকরানি বলে মনে করে না। সেই সব মেয়েরাই নিজেকে নকরানি বলে মনে করে যার নিজস্ব কোনো একটা সিদ্ধান্তও সে নিজের খুশির মতো নিতে পারে না। যেমন কি নারীদের সংসারে কাজকর্ম করতেই হবে, তেমনই কিন্তু বাড়ির বউদের স্বাধীনতা দেওয়া উচিত। কিসের স্বাধীনতা? এই যে একটুখানি ছোট বড় ইচ্ছাগুলো পূরণ করার স্বাধীনতা। বিশেষ করে পুরুষদের আমি বলতে চাই, মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু কুত্তার মতো ঘেউ ঘেউ করে না। মেয়েদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলতে হয়, জানোয়ারের মতো ব্যবহার করে না। সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনের আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো, কারণ বাস্তব জীবন থেকে যেটা আমি শিক্ষা পেয়েছি, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। আঘাত দিয়ে চোখে জল নিয়ে আসার মানুষ অনেক রয়েছে, কিন্তু তোমার এই মুখের হাসিটা নিয়ে আসার মানুষের কিন্তু বড়ই অভাব। সকাল বেলাটা কাটে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে, তবে চা খাবো কিন্তু শান্তিতে বসে। তাই সকালে সব কাজ সেরে চলে গেলাম রুমে। চার সাথে মুড়ি, সাথে ছিল ঝুড়ি। সবার চা খাওয়া হয়ে যাওয়ার পর এইদিকে এই বাদামগুলো নাকি ভেজে খাবে শাশুড়ি মা, আর শ্বশুর মশাই খাবেন মুড়ির সাথে কাঁচা, তাই অল্প রেখে দিব শ্বশুর মশাইয়ের জন্য। এদিকে তোমাদেরকে দেখাই সজনাগুলো কত সুন্দর হয়েছে, একদম পুরো কাছে। আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ রয়েছে তাই একটুখানি ফিরেছিলাম সকালে। সেই টিফিন রেডি করার কাজ থেকে একটু বিরত ছিলাম আজকে। তারপরে সেই একই ধরনের প্রতিদিনের কথা বলতে আর ইচ্ছে করে না। তো যাই হোক, ছটফট করে ভাজা হয়ে গেল কমপ্লিট। সকালের ভাত বসিয়ে দিলাম, ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এবার কিন্তু গোছানোর পালা। প্রথমে ভাতের সাথে দিয়ে দিচ্ছি ডাল। বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে আজকে ডাল, আমাদের জন্য কি রয়েছে সেটা পরে দেখাচ্ছি। তার আগে একটা কথা সত্যি করে বলবে দিদিরা, যে আমার মতো কে কে আছো যারা বাবার বাড়িতে অনেক কিছুই খেত না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে এখন সব খায়, এমনকি পান্তা ভাতও খেয়ে ফেলে, বলে না খিদার জ্বালায়। আর চেয়েও বড় কথা হলো স্বামীর ভাতের অনেক মূল্য রয়েছে। ভাতের মূল্য আমরা সারাদিন কাজ করেও শোধ করতে পারি না, তাই তো দিন শেষে শুনতে হয় আমাদের খোটা। শ্বশুর বাড়ির একটা বড়ই আজব নিয়ম, যদি একদিন কাজ না করো সেই খবরটা কিন্তু পুরো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা জেনে যাবে, কিন্তু যদি না খেয়ে থাকো তাহলে তোমার কেউ খোঁজ নেবে না। তাই নারীদের নিজের যত্ন নিজেকেই নিতে হয়, কারণ এমনও কিছু কিছু স্বামী রয়েছে যারা পরিবারের কথায় বউকে 10টা কথা শুনিয়ে যায়। তবে এমনও অনেক স্বামী রয়েছে যারা নিজের বউকে আগলে রাখে, কিন্তু সেই ভাগ্যটা আর কজন পায়, তাই না? তো চলো কাজের সাথে সাথে তোমাদের কয়েকটা কমেন্ট তুলে ধরি। প্রথম কমেন্ট হচ্ছে শিউলি রানী দিদিভাই থেকে। সব মিলিয়ে অসাধারণ দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি একটা সুন্দর কমেন্ট করার জন্য। সাথে বলেছে আমার নামটা তুলে ধরো। এই যে তোমার নামটা তুলে ধরলাম। তোমরা যদি চাও তোমাদের নাম আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, বলে যাও। কাজের সাথে সাথে বাচ্চাও রয়েছে, বাচ্চাদের জন্য নিয়ে গেলাম আমি ডাল আর মুড়ি। আগে বাচ্চা তারপর রান্না। তো এইদিকে বসেছিলাম আকর্ষণা বই পড়তে, তাদের সাথে বক বক করতে করতে আমার রান্না এখনো শেষ হয়নি। তবে আরেকটা চলে এলো অর্ডার, শাশুড়ি মা নাকি খাবে আমের সাথে রুটি, তাই এই যে ডো বানিয়ে নিচ্ছি। ভাবলাম ঝটপট করে শেষ করব কাজ, কিন্তু এই যে মাগুসোনা নিয়ে আসলো প্লেট, মানে একটা কাজে স্থির থাকে না, এইদিকে ওইদিকে ছুটতে ছুটতে কিন্তু আমাদের দিন যায় চলে। সবার মনের মতো করতে করতে কিন্তু যে ইচ্ছাকে মনে রেখে দিই চেপে। যাই হোক, এইসব বাচ্চাদের দিয়ে চলে যাবো আবার ছুটে রান্নাঘরে। একটা কথা কি জানো তো, স্বামীকে নিয়েই নারীর পুরো দুনিয়া হয়। স্বামী যদি ভালো হয়, মনের মতো হয়, তাহলে কারো বাপের ক্ষমতাও নেই তার বিরুদ্ধে একটা কথা বলা। কথার একটা কথা, স্বামী ভালো হলে মেয়ের জীবন না অনেক সুখের হয়। আর মধ্যেই থাকবে রাগ, অভিমান, ঝগড়ার সবকিছু উর্ধে থাকবে কিন্তু ভালোবাসা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবকিছু হয়ে গেল কমপ্লিট। আর এদিকে আমার মুখের অবস্থা, ভোরবেলায় পড়ে গেছিলাম গভীর ঘুমে, একবারে চলে আসলাম কিন্তু রাতের ডিনার নিয়ে। এখন খুব কম রাতের বেলায় ভাত রান্না হয়। তো যাই হোক, ভাতগুলো ছিলই, তার সাথে রান্না করবো একটা আলুর তরকারি আর সাথে রুটি। হচ্ছিল কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আজকের ব্লগটা এখান থেকে টাটা।